নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর ভাবি, নিজেকে ইউটিউবার ভাবি, কিন্তু একটাবার নিজেকে প্রশ্ন করেছি, আমি যে কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড করছি, মানুষের মাঝে প্রচার করছি, সেই কন্টেন্টের মাধ্যমে মানুষ কেমন উপকার হচ্ছে? সে কি আমার এই কন্টেন্টের মাধ্যমে কিঞ্চিত মাত্র উপকারী হচ্ছে, নাকি সে অন্যদিকে ধাবিত হচ্ছে? লাভ তো হচ্ছে না, আর উল্টো ক্ষতি হচ্ছে। সেটা কি চিন্তা করেছি? নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নির্বাচন করার আগে অবশ্যই এটা আমাকে মাথায় রাখতে হবে, আমার এই কন্টেন্টের মাধ্যমে মানুষ উপকারিত হয়, ক্ষতি না হয়। কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এমন এমন কন্টেন্ট বানায় যে কন্টেন্ট পরিবারের লোকজন নিয়ে দেখা সম্ভব হয় না, এমন অশ্লীল কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বানিয়ে আবার নিজেকে প্রাউড ফিল করছে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। না ভাই, আপনি কন্টেন্ট ক্রিয়েটর তখনই হতে পারবেন যখন আপনার কন্টেন্টের মাধ্যমে কেউ কেউ শিখবে। হ্যাঁ, বাংলাদেশে বলেন, সারা ওয়ার্ল্ডে বলেন, এমন এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কন্টেন্ট থেকে অনেক কিছু শেখা যায়, যাদের কন্টেন্ট থেকে অনেক উপকৃত হওয়া যায়। কিন্তু আপনি এমন কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্টের কোনো ভ্যালুই নাই, অর্থহীন কন্টেন্ট। কিন্তু আপনি একজন ভাইরাল হয়ে গিয়েছেন, এখন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওর না আছে কোনো লক্ষ্য, না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো শিক্ষা, না দীক্ষা। তাই আসুন এমন কন্টেন্ট ক্রিয়েটর হই যে কন্টেন্টের মাধ্যমে আমার যে সকল ফ্যান ফলোয়ার আছে তারা যেন উপকৃত হয়, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন এমন কন্টেন্ট না দেখে যে কন্টেন্টে তারা গুনাহের কাজে লিপ্ত হয়। বিশেষ করে আমার এই ভিডিওটা যেই আপুরা দেখছেন তাদেরকে বলছি, কন্টেন্ট বানান, এমন কন্টেন্ট বানান যেই কন্টেন্টে আপনি আপনার অডিয়েন্সের খেদমত করতে পারেন, উপকার করতে পারেন, সাহায্য করতে পারেন। এমন কন্টেন্ট বানাবেন না যেই কন্টেন্টে অশ্লীলতা ভরে আছে, যেই কন্টেন্টে অশ্লীলতা ছড়িয়ে আপনি নিজেও গুনাহগার হচ্ছেন এবং যারা আপনার এই কন্টেন্ট দেখছে তারাও গুনাহগার হচ্ছে। তাই আসুন এমন কন্টেন্ট বানায় যেই কন্টেন্ট প্রত্যেকটি মানুষের কাজে আসে এবং উপকৃত হয়।